ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমার দেখো বানাবো চিলি চিকেন। তো দেখতে থাকো কীভাবে বানাই। চুলায় দেখো এখানে অ্যারারুট দিয়ে দিয়েছি আর একটা ডিমকে দিয়ে দিচ্ছি ফাটিয়ে। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই দেখো এইদিকে সমস্ত কিছু কাটা রেডি হয়ে আছে। ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ, একটু আদা কুচি। আর এদিকে দেখো কড়াইয়ে তেল গরম হচ্ছে। এবার আমি এটা মাখিয়ে নেব ভালো করে, তারপর একটা একটা করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো। এই দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সব ভেজে নেব চিকেনগুলো। দেখো ভাজা হোক ততক্ষণ তোমাদেরকে আমি আমার বৌদির মানে আমার বাপের বাড়ির রান্নাঘরটা একটু দেখে নাও। রান্না দেখো, এটা আমার বাপের বাড়ির রান্নাঘর। তো দেখতে থাকো। তোমরা তো আমার ওখানে রান্নাঘর দেখেছো, তো এখানকার রান্নাঘরটা একটু দেখো। এখন দেখো আমার একটা পিস হয়ে গেছে, একটা পিস হয়ে গেছে ভাজা। এখন উল্টে দিচ্ছি, উল্টো পিঠটা ভেজে নিচ্ছি আর এক দিকটা ভেজে নিচ্ছি। কড়াই চিলি চিকেনের পিসগুলো খুব একটা ছোটো ছোটো করিনি, কারণ এটা তো বাড়িতে বানানো। দোকানের যেগুলো হয় খুব ছোটো ছোটো পিস হয়, এগুলো একটু মোটা মোটা সাইজে রেখেছি, খুব একটা ছোটো করিনি। চিকেনটা ভাজা হতে হতে এদিকে আমি একটু সসগুলো একটু রেডি করে নিই। বাটিতে দিলে সমস্ত কিছু সস একসঙ্গে আমি এই সস আর এই দেখো এটা হচ্ছে টমেটো সস। সস এই দেখো এটা টমেটো সস। সব এক একে সবগুলোই ভেজে নিই একে একে। এখানে চিলি সস দিলাম আর একটা রেড চিলি সস ছিল আর টমেটো সস ছিল, দিয়ে দিলাম। এবার এখন একটু সোয়া সস অ্যাড করে নিচ্ছি। সোয়া সস দিয়ে দিলাম। এবার এটাকে আবার এই সমস্ত সসগুলো একসঙ্গে আমি মিক্স করে নিলাম। ডার্ক ব্রাউন সসটা আমি বানিয়ে রেখে দিলাম। আর এটাকে এখানে ধনে পাতাও আছে, একটু লাস্টে একটু ধনে পাতাও দিয়ে দেবো। সবগুলো একে একে এই দেখো এটা আবার ভাজা হয়ে গেছে। খুব একটা লাল লাল করলাম না, একটু হালকা ব্রাউন কালার করলাম, কারণ খুব লাল লাল ভেজে দিলে না চিকেনগুলো না তেমন একটু দড়ি দড়ি লাগে। আর এখানে কিন্তু শুধু বোনলেস চিকেন নেই, এখানে হাড়ও আছে, কারণ বাড়িতে বানালে সব রকম মাংস দিয়ে বানিয়ে নিই আমরা। হয়ে গেছে
এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই তেলের উপরে। এবার এটা তো এখানে আসছে, এটা হচ্ছে আদা রসুন কুচি দিয়ে দিলাম। আর দেখো এটা হচ্ছে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর কিছু টমেটো এটা দিয়ে দিলাম। দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো একসাথে তিনটে মিলেছে, তো কত সুন্দর লাগছে তাই না কালারটা। আমাদের আবার সবাই চিলি চিকেন চাই না, খুব সবাই খেতে ভালোবাসে। এমনি মশলা দিয়ে চিকেন কথা এসবের থেকে চিলি চিকেনটাই সবাই খেতে ভালোবাসে। এই দেখো এগুলো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো কিন্তু খুব একটা বেশি ভাজবো না, কারণ চিলি চিকেনের আনাজগুলো না খুব একটা বেশি ভাজে না, একটু হালকা ভেজে নিয়েছি। এবার এই দেখো এখানে মিক্স করে রেখে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে, টমেটো সস, চিলি সস আর সোয়া সস সমস্ত কিছু মিক্স করে রেখেছিলাম। এবার এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সুন্দর কালার হয়। আর এখানে কি বলতো, আমি কাঁচা লঙ্কাটা না অ্যাড করলাম না, তার কারণ এখানে চিলি সসটা আছে, এমনিতেই ঝাল হয়ে যাবে। আর আমার ভাইজিরা বাচ্চা তো ছোটো, ওরা খেতে পারবে না, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা না দিলাম না। কারণ চিলি সসটা দিয়েছি, এতেই অনেকটা ঝাল হবে। আর কাঁচা লঙ্কাটা দিলে না আরও ঝাল হয়ে যাবে, ওরা খেতে পারবে না বাচ্চা মানুষ, ওই জন্য কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। এবার একটু লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা অ্যাড করবে, কেমন পরিমাণে ঝিস হবে, মানে চিকেনটা যেমন পরিমাণ থাকবে সেরকম পরিমাণে দিতে হবে। আর একটু চিনি অ্যাড করে দিলাম, কেমন। এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, কারণ এটা ঝাল নয়, এটা কালারের জন্য, কালারটা লাল লাল আসবে, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। আমি ভেজে রেখে দিয়েছিলাম। এবার আমি কিন্তু এই চিকেনটা অ্যাড করে দিলাম এর মধ্যে। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, মাংসটা একটু বেশি হয়ে গেছে, কোনো ব্যাপার না, কারণ চিকেনটা তো এমনিতেই ভাজা হয়ে গেছে তেলে, অর্ধেক বয়েল হয়ে গেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। দেখো এখন আমি ধনে পাতাটা অ্যাড করে দিলাম। চিলি চিকেন রেডি। দেখো আজকের মতো এইটুকুই। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।